এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা? আমার বিবির কি হালাত? আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে, ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে, আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দেগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দেগি? বলেন, বুঝেন নাই আমার কথা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সব কিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এ কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল? মানুষ কই? আখলাক কই? আখেরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জন্য, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম, কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেইটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। ওমা সিওয়া যালিকা
এই তিনটি ব্যতীত বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখে। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিছে, তুমি কেবল বললে হবে না, ওই তিনটাই শুধু তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে, তো তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়। তার সাথে যায় তো তিনটা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা, আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস, এগুলাই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল, এইটুকু যায়। আর তার পরিবারের সদস্যগুলো যায়, আর তার আমলটা যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে, খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে, পরিবারের সদস্যরাও ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমল এটাই থেকে যায়। তার সেজদাটাও থাইকা যায়, চুরিটাও থাইকা যায়, সুদও থাইকা যায়, নামাজও থাইকা যায়, যেটা করছে এটাই থাইকা যায়, এটাই থেকে যায়। এই জন্য বাপ ভাই এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। তোমরা ছেলেরা বুঝতেই চাও না, তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নাই, আখলাক নাই, নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে পারে? আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল না। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল, 3 জিনিসে সবার অধিকার, কারো একক অধিকার নাই। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যেই সমাজ, সেই সমাজের মানুষরাও 24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত না। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত, শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় ফেলছে। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়া কোনো কাম হয় না।
কিচ্ছু হয় না এগুলো। এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়।